জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে কোটি কোটি প্রণাম। এবং আমার কৃষ্টিবার্তা ইউটিউব চ্যানেলে সকল দর্শক মণ্ডলী এবং শ্রোতা মণ্ডলী সকলকে আমার ইষ্টানুগ শ্রদ্ধা ভক্তি ভালোবাসা। আজকে শ্রী শ্রী ঠাকুর যুগপুরুষোত্তম তার অমোঘ বাণী এবং বর্তমান যুগে যেগুলো আমাদের প্রাসঙ্গিক যে অজ্ঞতাগুলো আছে সেই অজ্ঞতাগুলো দূরীকরণ যদি আমরা না করতে পারি, প্রকৃতপক্ষে আমাদের ভারতবর্ষের যে অবনতি আছে সেই অবনতি থেকে উত্তরণ লাভ করা সম্ভব নয়। তাই ভারতের অবনতি এবং কল্যাণ প্রসঙ্গে ছোট্ট বাণীগ্রন্থ সত্যানুসরণে ঠাকুর যে লিপিবদ্ধ করেছেন খুব সহজভাবে সাধারণভাবে, সেটা আমার দিকে জানতে হবে এবং জেনে সেইভাবে আমার দিকে কাজ করতে হবে এবং সেইভাবে আমাদের মনোবৃত্তি এবং ধর্মটা সেইভাবে আমার দিকে করে চলতে হবে, তবেই সম্ভব হবে ভারতের অবনতি। এই সত্যানুসরণে বলছেন ঠাকুর ভারতের অবনতি তখন থেকে আরম্ভ হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান সসীম হয়ে উঠেছে। ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে। ভারতের কল্যাণ প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলছেন সত্যানুসরণে, ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করতে চাও তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতে পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও আর তোমার মূর্ত জীবন্ত গুরু বা ভগবানে অ্যাট্রাক্ট হও, আসক্ত হও আর তাদেরই স্বীকার করো যারা তাকে ভালোবাসে, কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। তাহলে এই সহজ কথাগুলো নিয়ে আমরা বুঝতে পারলাম যে ভারতের কল্যাণ কিভাবে সম্ভব এবং ভারতের অবনতিটাও আমাদের কিভাবে হয়েছে। তো ঠাকুরের বাণীগ্রন্থ আলোচনা প্রসঙ্গের দিকে খানিকটা পাঠ করছি। এখানে আরও খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে ঠাকুর বলে দিয়েছেন এবং বিভিন্নভাবে বলেছেন। আজকে এই চতুর্থ খণ্ড 246 আর 47 পৃষ্ঠার চতুর্থ খণ্ড আলোচনা প্রসঙ্গ চতুর্থ খণ্ড থেকে পাঠ করছি। প্রশ্ন করছেন এক ভক্ত ঠাকুরকে, আপনি বলেন প্রকৃত ধার্মিক প্রত্যেক হিন্দুই মুসলমান খ্রিস্টান, প্রত্যেক মুসলমান খ্রিস্টানই হিন্দু, এ কথার মানে কি? প্রশ্নটা আবার একবার বলছি। আপনি বলেন প্রকৃত ধার্মিক প্রত্যেক হিন্দুই মুসলমান খ্রিস্টান, প্রত্যেক মুসলমান খ্রিস্টানই হিন্দু, এ কথার মানে কি? শ্রী শ্রী ঠাকুর, আমি তো আগেই বলেছি, ঈশ্বর এক, প্রেরিত পুরুষগণ এক বার্তাবাহী এবং ধর্মও এক। ধর্ম মানে সেই আচার, সেই চিন্তা, সেই চলন যাতে মানুষ সপরিবেশ সর্বত্রমুখী বাঁচা বাড়ার পথে এগিয়ে যায়, দেশকাল পাত্র অনুযায়ী বৈশিষ্ট্যের অনুসরণে। তাহলে একের ধার্মিক চলনার সঙ্গে অপরের ধার্মিক চলনের সঙ্গে কোনো মূলগত বিরোধ থাকতে পারে না। যদিও বৈশিষ্ট্য অনুযায়ী উভয়ের চলন স্বতন্ত্র হতে পারে, সেই হিসাবে ধার্মিক প্রত্যেকেই একপন্থী। তাছাড়া কোনো প্রেরিত পুরুষের প্রতি যদি কেউ নিষ্ঠাসম্পন্ন হয়, একের ওই নৈষ্ঠিক অনুসরণের ভিতর দিয়ে তার অন্যান্য মহাপুরুষগণকেও যুগপৎ অনুসরণ করা হয়ে থাকে। যেমন আমি যদি শ্রীরামকৃষ্ণকে অনুসরণ করে চলি, তাহলে তার ভিতর দিয়ে আমার শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শ্রীবুদ্ধ এবং যীশুখ্রিস্ট, মোহাম্মদ, চৈতন্যদেব সকলকেই অনুসরণ করা হয়, কারণ এদের মূলনীতি এক। আর প্রত্যেক মহাপুরুষেরই নির্দেশ অন্যান্য মহাপুরুষের প্রতি শ্রদ্ধা নিয়ে চলা। তাই আমি তাদের কাউকে যদি ভালোবাসি, অন্য সকলকে স্বভাবতই ভালোবাসবো তাঁরই বিভিন্ন মূর্তি জেনে, আর তাদের অনুগামী যারা তাদেরও ভালোবাসবো আপনজন ভেবে। এই তো স্বাভাবিক। তাহলে আর খাঁটি মুসলমান, খাঁটি হিন্দু, খাঁটি খ্রিস্টান ভেদ থাকে কোথায়? তবে প্রত্যেকেই স্ব পন্থা অনুযায়ী খাঁটি হওয়া চাই, অন্য সকলকেও তাদের আদর্শ অনুযায়ী খাঁটি হয়ে উঠতে সাহায্য করা চাই। তখন এক গুরুর নিষ্ঠাবান শিষ্যের মধ্যে যেমন ভাব জমে ওঠে, বিভিন্ন সম্প্রদায়ভুক্ত লোকের মধ্যেও তেমনি ভাব জমে ওঠে। কেউ কাউকে পর ভাববে না, শত্রু ভাববে না, বরং পরমাত্মীয় বলে জ্ঞান করবে। খলিল ভাই শ্রী শ্রী ঠাকুরের জনৈক মন্ত্র শিষ্য তো মুসলমান, কিন্তু তা দেখলে কি তোমাদের পর মনে হয়, কিংবা সেও কি তোমাদের পর মনে করে? তাই হলেই দেখো, বিধিমাফিক চললে একত্ব মিল হয়েই আছে, কিন্তু ধর্মান্তকরণ করে যে মিল করার প্রচেষ্টা, ওর মধ্যে গোল আছে। ধর্ম কখনো
পরিপূরণী পিতৃকৃষ্টি ও পিতৃপুরুষকে অস্বীকার করতে শেখায় না, এমনতর শিক্ষার ভিতর বিশ্বাসঘাতকতার বীজ লুকিয়ে থাকে। তাই তাতে কখনো মানুষের মঙ্গল হয় না। ধর্মের কাজই হলো মানুষকে সবৈশিষ্ট্যে সুপ্রতিষ্ঠিত করা, আত্মস্থ করা, আর তার ব্যত্যয় যদি কোথাও হয়ে থাকে তা দূরীকরণ করা। ঠাকুর এই আলোচনা প্রসঙ্গে এই কথাটির মধ্যে দিয়ে যে ব্যক্ত করেছেন যে প্রত্যেকটা সম্প্রদায়ের উদ্দেশ্য মানুষকে চেতনায়, জ্ঞানে, বোধে উন্নীত করা। তো তো সেই যে সম্প্রদায়, সেই সম্প্রদায়কে যদি আমরা ঠিকভাবে অনুসরণ করি, আমাদের মধ্যে তাহলে বিরোধ বা বিভেদ কিন্তু থাকতে পারেনি। কিন্তু বর্তমানে এটা দেখা যাচ্ছে, আমি এক ভিডিওতেই দেখছিলাম, ইউটিউব ভিডিওতেই, এক স্টেশনে একজন যীশু খ্রিস্টের বাণী প্রচার করছিল একটা মহিলা, আরেকটা সে বলছে হ্যাঁ সনাতন ধর্ম আমাদের নিজেদের ধর্ম, আমরা বাংলায় বাস করি, আমরা সনাতন ধর্ম, আর এই তুমি খ্রিস্টান ধর্মকে প্রচার করছো বলে তাকে কিন্তু খুব করছে, তাকে তার প্রতি একটু অত্যাচার করছে এবং মানসিক অত্যাচার, হ্যাঁ, এমনকি মারতে উদ্ধত এমন অবস্থা। তো এটা তো একদম আমাদের অজ্ঞতা। তাই আমরা সনাতন ধর্ম বলে যেগুলো আমরা বলছি যে সনাতন ধর্ম আমাদের ধর্ম, শুধু সনাতন ধর্ম নয়, প্রেরিত পুরুষ যেখানেই যে স্টেটেই আবির্ভূত হন না কেন, যে কান্ট্রিতেই আবির্ভূত হন না কেন, তা আমাদের সকল মানে জগৎ কল্যাণের জন্য তিনি আবির্ভূত হয়েছেন। প্রভু যিশু তিনি আবির্ভূত হয়েছেন জেরুজালেমে, তিনি কিন্তু আমাদের ওই গোটা বিশ্বের কল্যাণের জন্যে, বিশ্বের প্রান্তে যত মানুষ আছে সকলের জন্যে ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের এই বঙ্গে আবির্ভূত হয়েছে, অধুনা বাংলাদেশ। তো তিনি কিন্তু সমগ্র মানুষের জন্য আবির্ভূত হয়েছেন, কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়। কেউ যদি তার সঠিক বাণী প্রচার করে তাতে তো বাধা দেওয়ার কোনো আপত্তি থাকতে পারেনি, কেননা তিনি ছিলেন বিশ্বপ্রেমিক। ঠাকুর ছড়ার মধ্যে আরও বলেছেন অনুশ্রুতি গ্রন্থে যে বুদ্ধ এসায় বিভেদ করি শ্রীচৈতন্য রসুল কৃষ্ণে, জীবদ্ধারে আবির্ভূত হন একই ওরা তাও জানিস নে। তাহলে বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একই বার্তাবাহী। যুগ যুগ ধরে যুগের প্রয়োজনে তিনি কিন্তু ধর্মের ডালি সাজিয়ে আসেন এবং মানুষকে সেইভাবে কিন্তু উত্তরণের জন্য চেষ্টা করেন। ধর্মে সবাই বাঁচে বাড়ে, ধর্ম যদি বাঁচা বাড়াই হয়, ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে। এই সম্প্রদায়গত বিরোধ করে আমরা কিন্তু নিজেরা বিচ্ছিন্ন হয়ে আছি। পেরিতে যে প্রভেদ করে অন্ধতমায় সাবাড় করে, এই পেরিতকে যারা পেরিতের মধ্যে যারা প্রভেদ রেখে আনে যে আমি আলাদা ধর্ম করি, ও আলাদা ধর্ম করে, তাহলে সে অন্ধতমায় সাবাড় করে, তার কোনো জ্ঞানের চোখ খুলে না এবং তার অজ্ঞতা রয়েই যায়। তাই আমরা এইরকম একটা অজ্ঞতা নিয়ে চলছি, আমাদের মনের অন্ধকার কিন্তু দূর হচ্ছে না। তাই ভারতের কল্যাণ সম্ভব যখনই এই অজ্ঞতাগুলো আমরা দূর করে ঝেড়ে ফেলতে পারবো। আমি বিকৃতির কেউ যদি কোনো বিকৃতভাবে কোনো কিছু পরিবেশন করে, তার জন্য আমি প্রতিবাদ করতে পারি যে এটা সঠিক হচ্ছে না, আমাকেও জেনে সেইভাবে তার বিকৃতি বা ভুলটাকে ভাঙিয়ে দিতে হবে। কিন্তু তা বলে তার মধ্যে মানসিক টর্চার, আমি সনাতনী বলে যে তার উপর মানসিক টর্চার, এগুলো করা কিন্তু কোনো মতেই উচিত নয়। তার ভুলটা আমি ভাঙিয়ে দিতে পারি যে এটা সঠিক হয়, এটা কি করে এটা সঠিক নয়। কিন্তু আমরা সনাতনী বলে, সনাতনের দোহাই দিয়ে সনাতন ধর্ম করছি বলে যে আচরণগুলো আমরা করছি অন্য সম্প্রদায়কে, সেটা কিন্তু কখনোই উচিত নয়। এতে কোনো দিন ভারতের কল্যাণ সম্ভব নয় এবং সেই সব মানুষকে বাদ দিয়েও কল্যাণ নয়। প্রত্যেকটা মানুষই কল্যাণকারী হয়ে উঠতে পারে, প্রত্যেকটা মানুষই জগতের মানে ভালো কাজ করতে পারে, তার মধ্যে